উপমহাদেশের মধ্যে ছোট পর্দার জন্য কন্টেন্ট তৈরিতে বেশ এগিয়ে পাকিস্তান। দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি মূলত টিকিয়ে রেখেছে টেলিভিশন ড্রামা ও সিরিয়ালগুলো। পাকিস্তানের সীমানা পেরিয়ে যেগুলো এখন ভারতেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশে অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কন্টেন্ট দেখেন। নতুন বছরে পর্দায় আসছে কিছু প্রতীক্ষিত সিরিজ, যেগুলো ঘিরে ইতিমধ্যে দর্শকের আগ্রহ তুঙ্গে। एक उम्मीद तुझसे थी जुड़ी और आया तू नहीं, ख्वाब था मेरा तो फिर मुझे जगाया क्यों नहीं। 2024 সালে যখন পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রি দুই তারকা হানিয়া আমির ও ফাহাদ মোস্তফা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক কাভি মে কাভি তুম শেষ হয়, তখন দর্শকরা আবেগে ভাসছিল। পাশাপাশি সাফা, জার্দ পাটোকিবার ও আরো অনেক পাকিস্তানি ড্রামা দর্শকের হৃদয় স্পর্শ করেছে। এবার 2025 সালে চমক নিয়ে আসছে কিছু নতুন পাকিস্তানি ড্রামা সিরিজ। मैंने हमेशा चाहा कि तुम मुझसे मोहब्बत करो, हर तरह से कोशिश की। এবছরের সবচেয়ে প্রতীক্ষিত পাকিস্তানি ড্রামা হামরাজ, দুই প্রধান চরিত্র আয়জা ও ফিরোজ খানের মধ্যে চমৎকার রোমাঞ্চকর গল্প দর্শককে মোহিত করবে বলে আশা করা হচ্ছে। ফারুক রিন্দ পরিচালিত সিরিজটির শুটিং এখনো শেষ হয়নি, জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে মুক্তি পেতে পারে। অন্যদিকে টান উত্তেজনায় ভরা নতুন ড্রামা সিরিজ শায়েরে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সারা খান ও দানিশ তৈমুর। প্রেম, ক্ষতি ও মুক্তির মতো গভীর বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এতে। এরই মধ্যে সিরিজটির সম্প্রচার শুরু হয়ে গেছে। ক্রাইম থ্রিলার গল্প নিয়ে নির্মিত ড্রামা কেস নাম্বার 9 ওয়াজাদ হুসাইনের পরিচালনায় এতে অভিনয় করছেন ফয়সাল কুরাইশি, সাবা কামার, জুনায়েদ খান। সিরিজটির শুটিং এখনো চলমান, তবে 2025 সালেই মুক্তি পাবে। এদিকে সিরাজুল হকের পরিচালনায় দায়ান ড্রামার মাধ্যমে মেউইশ হায়াত আবারও পর্দায় আসছেন। তার বিপরীতে থাকছেন আহসান খান ও হীরামণি। এবছরই মুক্তি পেতে পারে এই ড্রামা। পাকিস্তানের বিখ্যাত লেখক হাশিম নাদিম রচিত সাওয়াল ইয়ার পিয়া ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান সেলিম ও আহমেদ আলী আকবর। এই অভিনেত্রী ইশক মুর্শিদ ধারাবাহিকে রীতিমধ্যে তার পারফরমেন্স দিয়ে জাদু দেখিয়েছেন। ড্রামাটির মুক্তির তারিখ এখনো জানা যায়নি। এদিকে আসন্ন রমজানে মুক্তি পাচ্ছে শহীদ সাফাত পরিচালিত সিরিজ রাকশি সুইট। প্রধান চরিত্রে খুশাল খান ও সেহার খান। পর্দায় এই দুইজনের রসায়ন মুগ্ধতা ছড়াবে। সিরিজটি প্রেম, ত্যাগ ও পরিবারের সম্পর্কে প্রকৃত অর্থ অনুসন্ধান করবে। জো বাচে হে সাং সামিটলো এই ড্রামা সিরিজটির গল্প সিকান্দার নামে এক তরুণকে ঘিরে, যিনি হার্ভার্ড ল স্কুলের ছাত্র। এক ঘটনায় বদলে যায় তার জীবন। নাটকের আরেক চরিত্র লিজা একজন প্রতিভাবান শিল্পী, তারও রয়েছে কষ্টের অতীত। হঠাৎ দুজনের দেখা হয় ইতালিতে, এগিয়ে যায় গল্প। ড্রামাটি সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে। অন্যদিকে তেরেবিন 2 দেখতে দর্শকরা যেমন উন্মুখ, তেমনি খুনবাহা নামের এই নতুন ড্রামা একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। ইয়ামনা জাইদি ও উসামা খানকে আবারও একসঙ্গে দেখা যাবে। ফারহান সাইদ শুধু তার সুরেলা কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেননি, বরং বিভিন্ন নাটকে অভিনয় করে দক্ষতার প্রমাণ দিয়েছেন। এই সুদর্শন তারকা নাচুরা সাকোকে দামান নিয়ে পর্দায় ফিরছেন। কিনজা হাশমির বিপরীতে ভক্তরা এই নতুন জুটির রসায়ন দেখতে মুখিয়ে আছে। পরিচালক আসাদ মুমতাজ এটিকে একটি বিশুদ্ধ প্রেমের গল্প বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে নতুন বছরে পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রি বেশ জমজমাট হতে যাচ্ছে। মারিও সেন, শোবিজ টুনাইট।